বা যে লীলা স্মরণে আসবো, স্মরণের পূর্বে যে দুটি কথা বলবো তো সবাই শুনবেন। আমি খুব দূরের মানুষ, অনেক দূর থেকে এসেছি আপনাদের চরণধ্বনি নেবার জন্য। শাস্ত্র বলছে উচ্চাসনে বসে ভাগবত কথা হরিকথা শ্রবণ করা নিষেধ। হরিকথা ভাগবত কথা উচ্চাসনে বসে শুনলে সাধু সঙ্গের কৃপা লাভ হয় না। রাধে রাধে। আর উচ্চাসনে বসলে দীনতা আসে না। আর গৌরাঙ্গ মহাপ্রভু দীনতা দেবার জন্য, দৈন্যতা শেখাবার জন্যই উনি এলেন। যেন সাধু সঙ্গের কি গুণ, এটি আজকে আমি আলোচনা করব পালায়। আপনারা যারা একান্ত মাজার সমস্যা, যাদের মাজায় সমস্যা আছে তারা একটু বসবেন চেয়ারে। আর যাদের মাজার সমস্যা নেই তারা একটু দয়া করে একটু আসনে, অনেক জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে, এই আসনে একটু আসীন হবেন, আসন গ্রহণ করুন। এই আসনটা সাধারণ আসন নয়, এই আসনটা পরীক্ষিত মহারাজের আসন। সবাই এই আসন পায় না, চাইলেও বসতে পারে না। ও মাইরা শুধু গল্প করছেন নাকি গো? না, আমার কথাগুলো শুনছেন? যারা চেয়ারে বসে আছেন তারা মাটিতে বসুন। যাদের সমস্যা নেই, অনেকেই দেখছি যে একদম সেই ভর যৌবনবতী মেয়েরাও বসে আছেন, সদ্য বিবাহ হয়েছে এমন মায়েদেরও দেখছি আপনারা চেয়ারে বসে আছেন। রাধে রাধে। আমি কমিটি বৃন্দের দাদা ভাইদের বলবো এই আসনের পাশে চেয়ারগুলো রাখবেন না, চেয়ারগুলো একদম থাকবে ওয়ালের কাছে কাছে। এই চেয়ারগুলো সরিয়ে দিতে হবে, তাহলে এই আসনটার একটা প্রাণ ফিরে পাওয়া যাবে, প্রাণ আসবে। রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ। আমরা আস্বাদনের যে বিষয়বস্তু, যে লীলা স্মরণ, তার নাম হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তথা শ্রীমতী রাধা ঠাকুরানীর বাসক সজ্জা। জয় জয় নিতাই রাধা কৃষ্ণ প্রতিপমানন্দে। রাধে রাধে। বাসক সজ্জা কাহাকে বলে? তত্ত্বকার বললেন বাস। বাস শব্দের তো বাসা বা কুঞ্জ। শোক মানে হচ্ছে দুঃখ। যে কুঞ্জ বা বাসর সাজিয়ে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, এর নাম হচ্ছে বাসক। মানে বাসকটা সাজালেন কিন্তু আপনি সাজিয়ে দুঃখ পেলেন, কষ্ট পেলেন, এটাকে বাসক সজ্জা বলছেন। তো সজ্জা কখন হবে? যে বাসর আপনি সাজালেন, এই বাসরে যদি কাঙ্ক্ষিত ব্যক্তি না আসে, বাসর সাজলে সাজিয়ে কোনো লাভ হবে না। সজ্জা হবে কি না, শুধু দুঃখ পেতে হবে। এর নাম বাসক সজ্জা। চলুন আমরা কি করে ভগবানের জন্য কুঞ্জ নির্মাণ করব, কুঞ্জ সাজাবো। যে কুঞ্জে আমার ভগবান এসে আসন গ্রহণ করবেন, সেই বাসরটা কি করে সাজাতে হবে, এই বিষয়টা আমরা এখানে আলোচনায় করব, আলোচনায় পাবো। তো চলুন, প্রথম গৌরচন্দ্রিকা, তারপর বৃন্দাবন লীলা আমরা ব্রতী হব। আমার 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 সাধনার গোনা, আমার আমার উপাসনার গোরা, শিবধ্বনি গঙ্গার কুলে দাঁড়িয়ে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে হরি নাম গায়। শাস্ত্র বললেন বহিরঙ্গ ভক্ত লইয়ে করে গোনা মধুর হরি নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়ে করে গোনা মধুর প্রেমের আস্বাদ। মধুর প্রেমের মধুর প্রেমের আস্বাদনকারী আমার গৌর শিরোধনী গঙ্গার কুলে দাঁড়িয়ে তার ভাবকান্তের দর্শন করে আমার আমার বৈষ্ণব কবি পদের এক প্রান্তে দাঁড়িয়ে টিকা দিয়েছেন। সুর
সুরধনির তীরে নাব বাসন ধনে সুরধনির তীরে নব নবভান্ডির রমা কে না ভাবে না ভাবে ও রে আহা মরে সুরা ধনে ধীরে অমরি প্রভু রমা কিনা হারে কিনা ভাবে ও লোরে আহামরি সুরধনি তীরে অমরি
সুরধনির তীরে অধরি প্রভুর আমার কিনা ভাবে উদয় হলো রে আহামরি ও ও সুরধনি তীরে নব সুরধনে তীরে নব আরে কি মাছুর ধনী সুরধনির তীরে নব সুরধনির তীরে নব ভান্ডির তলে আসি বসি আছে আমার গোরা আরে কি বাবাসি আছে ওই না গোরা ইবা বসিয়া আছে গোরা সাধু নিজ জানা আজ নিজ জানা মিলে আজি বসি গোরা আজ বসিয়া জন লইয়ে গোদার ভাগত কেছ বুঝিতে নারী রে আমার গোরা গোরার ভক্ত কিছুই বুঝিতে নারী রে আজীবন বা ভাবে ওরে বিভা
গোরা ভাব তোকে সে বুঝিতে নারী রে গৌরের ভক্ত কিছুই বুঝিতে নারী রে ভাব তারাই তো বোঝে রে তারাই তো বুঝে যারা ভাবনার ঘরে ভাবনা করে ভাব তারাই তো বোঝে রে ভাবনা করে ভাব তারাই তো বুঝে ভাব আনজনে বুঝে না আমি জানি বুঝে না যার গুরু কৃপা লাভ হয় না ভাব আনজনে বুঝে না গুরু কৃপা লাভ হয় না আমি জানি বুঝে না এই তো সেই রে এই তো মুনি জনার ভাবনার ধন এই তো সেই রে অত বংশের বংশ ধ্বংস কাবি এই তো সেই রে অত চুরি করে এসেছে এই নদিয়ানা বরদ্বীপ মাঝে চুরি করে এসেছে আয় আয় দেখে যা তোদের দেখলে নয়ন ধন্য হবে দেখে যা তোরাই আর ভাগ্যে হবে না আর ভাগ্যে হবে না আমার মানব জন্ম পাবে না আর ভাগ্যে হবে না বলে তারাই তো এসেছে এই পত্র যে ছিল যারা তারাই তো এসেছে এই কলিযুগ উদ্ধার লাগি তারাই তো এসেছে ওরা তো হরি নাম এনেছে এই কালে ভরে দিবে বলে হরি নাম এনেছে হরি বলে আর কিছু নাই বলার বলে হরি বল হরি এই তোমার সম্বল হরি বল কাদাইতে এসেছে প্রেমের ডালি মাথায় লইয়ে কাদাইতে এসেছে প্রেমের ডালি মাথায় লইয়ে নিতাই গৌরে হরি বলে হরি লাগে
এই ভবনে প্রকাশ হলো অত আমার আমার ভগবান জগতে গুরু ধরে রাধে রাধে। যদি অপারেটর দাদা থাকেন একটু সাউন্ড বক্সের আপনার মেশিনে আসবেন। রাধে রাধে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আজ সুরধনী গঙ্গার কোলে বহিরঙ্গ ভক্ত লইয়ে করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়ে করে গোরা মধুর প্রেম রস আস্বাদন। সেই মধুর প্রেম রস আস্বাদনকারী আমার গৌর সুরধনী গঙ্গার কোলে নব ভান্ডির তবে একটি বটের গাছের নিচে বসেছেন। কাদেরকে নিয়ে বলছেন? বসিয়া আছেন গোরা নিজ জন মেলে। নিজের জনকে নিজ জনকে, নিজ জন মানে আপন জন। বল গৌর আমার আপন অন্তরঙ্গ দেরকে নিয়ে বসে মধুর প্রেম রস আস্বাদন করছেন এবং আলোচনা করছেন। আরে বাবু, এই জগতের নিজের মানুষকে, আপন মানুষকে, যিনি আপন মানুষ তিনি হচ্ছেন আপনার পরম বান্ধব। আপন মানুষ আমরা কাকে বলি? আমার ছেলে মেয়ে স্ত্রী, এরাই তো আমার আপন, নাকি? ও মায়েরা, এরা আপন নয়? তোমার স্বামী তোমার আপন নয়? হ্যাঁ, তোমার মেয়েটাও তোমার আপন, ছেলেটাও তোমার আপন। আমরা সবাইকে আপন ভাবি, কিন্তু প্রকৃত অর্থে আপন কে এটা কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না। কেননা এখন তো দেহে শক্তি আছে, কাজ করতে পারছো, সংসারে তোমার মূল্য আছে। মা, সেদিন বুঝবে জগতে আপন তোমার কে আর পর কে। কোন দিন? যেদিন তোমার দেহে আর বল থাকবে না, যেদিন কর্মক্ষম হয়ে পড়বে, যেদিন সংসারকে কিছু দিতে পারবে না, সেদিন যাদেরকে আপন ভেবেছো না, এদের মুখোশটা খুলে যাবে মা। সেদিন বুঝবে এরা আমার কেউ আপন নয়। ছেলে কি তোমার আপন? না তো। মেয়ে কি তোমার আপন? না তো। এই যে আসা যাওয়া দুদিনের এই পথের পরিচয় মাত্র। আরে বাবা, এই জগতের নিজের হিসাবটা, নিজের ভজনটা নিজেকেই করতে হয়, কেউ কারো ভজন করিয়ে দেয় না। তাই মা, এই ভব নদীটা কি কেউ তোমায় পার করে দিবে? দিবে না তো। তোমাকেই পার হতে হবে। এজন্য কারো আশায় যদি বসে থাকো তাহলে ভুল ভেবেছ। কিন্তু শাস্ত্র বলছে আপন তো আছে একজন, যিনি আমার নিজের জন, আপন জন, যিনি আমার পরম বান্ধব। কে পরম বান্ধব? এই জগতে পরম বান্ধব ছাড়া একা একা কৃষ্ণ চরণে যাওয়ার কোন রাস্তা আছে বাবা? গুরু ছাড়া কৃষ্ণ ভজে সে পাপী নরকে মজে। এই জগতে পরম বান্ধব যদি কেউ থাকে, সে হলো আমার একমাত্র গুরুজি। তিনি আমার চরণ সেবায় লাগিয়ে দিতে পারে। যদি আমি গুরুদেবের আশ্রয়ে আশ্রিত হই, তার দেয়া বীজ কে আমি যদি যত্ন করি, তাহলে এই যত্ন করলে রত্ন মিলবে আমার। যদি আমি এটা যাহা তাহা ভেবে ফেলে দেই, তাহলে আমার জীবনের কখনো উন্নতি হবে না, আমার জীবনের সার্থকতা হবে না। ও মাইরা, আর আপন কে বললে? এই জগতে আপন পরম বান্ধব সেই কে? আমার বৈষ্ণব কবি বললেন, এই জগতে সেই আপন কে পরম বান্ধব তোমার। এই জগতের স্ত্রী পুত্র কন্যা এরা তোমার কেউ আপন নয়। স্বামী পুত্র কন্যা এরা তোমার কেউ আপন নয়।
আপন হবে কখন, পরম বান্ধব হবে কখন? যখন তোমার ছেলেটাকে তুমি কৃষ্ণ ভক্ত করিয়ে নেবে। মা, যেদিন তোমার মেয়েটাকে তুমি কৃষ্ণ ভক্তিমতী করে নেবে, ভক্তির পথে তুমি নিয়ে আসতে পারবে, সেদিন তোমার ওই মেয়েটা হবে আপন এবং পরম বান্ধব, তাছাড়া নয়। কেননা এই জগৎ ছেড়ে যাওয়ার প্রাককালে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বললেন, হে অর্জুন, এই জগৎ ছেড়ে যাওয়ার প্রাককালে যে যে ভাবিত হয়ে এই জগৎ ছেড়ে চলে যায়, আগত জন্মে সে সেই ভাব প্রাপ্ত হয়। আর যে আমাকে স্মরণ করিতে করিতে জগৎ ছেড়ে চলে যায়, সে আমাকেই প্রাপ্ত হয়, বিন্দু মাত্র সন্দেহ নাই। নেতাই গুরু হরি বল। এই জন্য বললাম মা, ও মাইরা, মৃত্যুর সময় আর কেউ তোমার পাশে থাক আর না থাক, অন্তত স্বামীটা থাকবে, তোমার স্ত্রী থাকবে, নতুবা তোমার মেয়েটা দাঁড়িয়ে থাকবে, ছেলেটা দাঁড়িয়ে থাকবে। যদি বৈদিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে তোমার কর্ণে কৃষ্ণ নাম শুনিয়ে দেবে। আর যদি বৈদিক শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে তোমার মুখে মিষ্টি হিসাবে মা ও কৃষ্ণ নাম তোমার কর্ণে দেবে না। রাধে রাধে। ও মাইরা, আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, ডাক্তার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, সেজন্য কৃষ্ণ ভক্ত হয়। এভাবে তৈরি করলে সেই ছেলেটা তোমার সেদিন মৃত্যুর সময় তুমি মায়ার কান্না বসে বসে কাঁদবে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে তুমি হরি কথা হরি নাম ভুলে যাবে। সেদিন যদি কেউ পরম বান্ধব হয়ে তোমার কর্ণে হরি নাম স্মরণ করিয়ে দেয়, যে তোমাকে স্মরণ করিয়ে দিল, সেই তোমার এই জগতে পরম বান্ধব। বাবা, যদি ছেলে মেয়েকে করতে পারোনি কৃষ্ণ ভক্ত, তাহলে ওদের আশা বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দিয়ে কি করবে? তুমি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করো। এই সাধুগুরু বৈষ্ণবরাই তোমায় এই ভব নদী সেদিন মৃত্যু কালে গিয়ে তোমাকে পার করে দেবে। নিতাই গৌর হরি বল। এই জন্য এই জগতে পরম বান্ধবকে, এই জগতে পরম বান্ধব আরো আছে, কারো জানো? আমার হরিকে যে ভালোবাসে, ভবে তার মত না বান্ধব না। আমার গৌরকে যে ভালোবাসে, আমার মনে বলে তারে পেলে, মনে বলে তারে পেলে, নয়ন জলে বাঁধোয়ায়। আমার মনে বলে তারে পেলে, মনে বলে তারে পেলে, নয়ন জলে বাঁধোয়ায়। তারে মাতরা বান্ধবে নয় আমার, ওকে যে ভালোবাসে। তারে মাতরা বান্ধবে নয় আমার, ওকে যে ভালোবাসে। মনে বলে তারে পেলে, মন বলে তারে পেলে, নয়ন জলে মুখ ভাসাই। মন বলে তারে পেলে, মন বলে তারে পেলে, নয়ন জলে ভালোবাসে। তার মত নয় বান্ধব নয়, গৌরকে যে ভালোবাসে। তার মত নয়
বান্ধব নাই আমার, তুমি যে ভালোবাসে। আমার মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে খাওয়াই তারে মুখে মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে খাওয়াই তারে জগতে তাহার বুকে মাথা রেখে তাহার বুকে মাথা রেখে মনের দুঃখ তারে জানাই আমার হরি তাই কর হরি হরি বল। তার মতনা বান্ধব নাই আমার, হরিকে যে ভালোবাসে। ওমা এই জগতে অনেক কর্ম আছে যাতে কোনো শান্তি পাওয়া যায় না, কিন্তু একমাত্র বৈষ্ণব সেবার মধ্যে কি যে কি পরম আনন্দ এটা যারা করে তারা কেবলমাত্র জানে। বৈষ্ণবকে সেবা দেওয়ার মধ্যে কি আনন্দ এটা যারা এখনো করেনি তারা জানে না। তাই বলছে কৃষ্ণ নামে যে উদাসে আমার মনে বলে হই তার দাসে। হরে কৃষ্ণ নামে যে উদাসী আমার মনে বলে হই তার দাসী। আমার জন্মে না জন্মে জন্মে এই জন্মে না জন্মে জন্মে কৃষ্ণ ভক্তের যেন দেখা পায় হরিকে যে ভালোবাসে। তার মতনা বান্ধব নাই আমার, হরিকে যে ভালোবাসে। হবে তার মতনা বান্ধব নাই আমার, হরিকে যে ভালোবাসে। শুনতে শুনতে কৃষ্ণ কথা আমার খাসা ছেড়ে যেন পঞ্চ আত্মা। শুনতে শুনতে কৃষ্ণ কথা আমার খাঁচা ছেড়ে পঞ্চ আত্মা যেদিন হবে মহাযাত্রায় আমার যেদিন হবে মহাযাত্রা কৃষ্ণ নামটি যেন শুনতে পাই আমার যেদিন হবে মহাযাত্রা, যেদিন হবে মহাযাত্রা কৃষ্ণ নামটি যেন শুনতে পাই আমার হরি যে ভালোবাসে। তার আপনা বান্ধব নাই আমার, হরিকে যে ভালোবাসে। তার আপনা বান্ধব নাই আমার,
তোমার মৃত্যুর শয্যায় তুমি শুয়ে আছো, তোমার অসুস্থতার কথা শুনে তারা হয়তো কার্টুন মিষ্টি নিয়ে আসবে তোমার জন্য, কারণ তুমি মিষ্টি খেতে ভালোবাসতে। তুমি তো সময় খেতে পারো না, কিন্তু বন্ধু তোমাকে মুখে ঠেসিয়ে দিয়ে বলবে, রে বান্ধবী তুই তো মিষ্টি খেতে ভালোবাসতিস, নে মিষ্টি খা। কিন্তু ও তো জানে না এই সময় তার কি দরকার। মা, যারা সঙ্গে সৎসঙ্গ করা আছে, যার সঙ্গে একসঙ্গে কীর্তন শুনতে যাও, যাদের সঙ্গে সঙ্গ বাড়িতে সঙ্গ করো, এরা তোমার অসুস্থতার কথা শুনলে এরা তোমার পাশে গিয়ে বসবে। এই সৎসঙ্গী ভাইয়েরা তারা কি করবে? তারা সেদিন তোমার পাশে গিয়ে বলবে, ভাই আর মায়ার কান্না কেঁদো না, এই দুটি অন্ধ নয়নে দুপুরটা নয়নের জল কৃষ্ণ বলে গেল। সেদিন কৃষ্ণ নাম তোমায় স্মরণ যে করিয়ে দেবে, সেই হবে তোমার সেদিন নিজজন, সেই হবে তোমার পরম বান্ধব। এই মা বাবারা যাদের সঙ্গে একসঙ্গে সঙ্গ করে বেড়ান, কীর্তন শুনে বেড়ান, একে অপরকে এখন থেকে জানিয়ে রাখো, যেদিন দেহবেলা অবসানের সময় হবে, তোরাই আমার পরম বান্ধব হয়ে বান্ধবী হয়ে আমার আর কিছু করিস আর না করিস, তোরাই আমার পরম বান্ধব হয়ে আমার এই ভব নদী যাওয়ার প্রাক কালে তোরাই আমার সঙ্গে আমার পাশ কাছে বসে তোমরাই আমার কর্ণে কৃষ্ণ নামটি আমায় কৃষ্ণ নামটি আমার কর্ণে শোনাইয়ে দিও ওরে বন্ধ। সেদিন আমার করুণে কৃষ্ণ কৃষ্ণ নাম কি শোনায়ে আমার করণে শোনাইয়ে দিও ওরে তোমরাই ওরে তোমরাই পরম বান্ধব ওরে বান্ধব হইও রে। দিন আমার কর্ণে কৃষ্ণ নামটি পরম বান্ধব হয়ে শোনায়ে দিও সেদিন তোমরা সেদিন তোমরা
বন্ধ আমার কৃষ্ণ নামেটি নামেটি শোনাইয়ে শোনাইয়ে দিও আমার আর কি বলার ভাগ্য আর কি বলার ভাগ্য আমার হয় কি না হয় তাই আমি তোমাদের আগে ভাগে আগে ভাগেই বলে রাখলাম আমার আর কি বলার ভাগ্য আমার আর কি বলার ভাগ্য ভাগ্য হয় কি না হয় আমি আগে ভাগে বলে রাখো তোমাদের বলে যেন আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে জগৎ ছেড়ে যেতে পারে বলি আমার হরি হরি বল। ধর্ম বান্ধব হয়ে এই করিও এবার শুনিতে শুনিতে জানো যেতে পারি সেদিন আমার কবে হবে বলি কৃষ্ণ নামটি শোনাইয়ে দিও তোমরাই আমার পরম বান্ধব হইও বান্ধব হয়ে এই করিও কৃষ্ণ নামটি শোনাই দিও নাম গাইতে গাইতে জানো যেতে পারে জয় জয় হরি বল।
রাধে রাধে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবার সঙ্গে অন্তরঙ্গ ভাব শেয়ার করেনি, কাউকে বলেনি। কেন? অন্তরঙ্গ মানুষ আপনার 10 জন বন্ধু আছে, সবার সঙ্গে কি আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গোপনে কি হয় এটা কি সব বন্ধুকে বলেন আপনারা? না তো। এই 10 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু আছে, তাকে আপনি মনের কথা সব খুলে বলেন কি না? এই জগতে অনেকেই বন্ধু আছে তো, যেমন এই জগতে টিউবওয়েলের জলজল, পুষ্কুন্নির জলজল, নদীর জলজল, সাগরের জলজল, আবার এই যে মায়েরা পাটকুয়ার জলজল, সবই তো জল, কিন্তু সব জলে কি আর তৃষ্ণা নিবারণ হয়? হয় না তো। যেমন সব জলে তৃষ্ণা নিবারণ হয় না, এই জগতে অনেক মানুষ আছে, অনেক বন্ধু আছে বটে, সবার সঙ্গে সঙ্গ দিয়ে মন ভরে না। দেখবেন এর মধ্যে এমন কিছু বন্ধু আছে তার সঙ্গে সঙ্গ দিতে মন চায়, এমন কিছু বান্ধবী আছে তার সঙ্গে আলাপচারিতায় হারিয়ে যেতে মন চায়, যেন সঙ্গ দিতেই মন চায় কিনা। তাকে ভাবতে হবে এটি আপনার অন্তরঙ্গ মানুষ। সবার সঙ্গে তো আর সব কথা স্কিমা বলা যায় না, যায় যায় না তো। তাই মা সাধু সঙ্গ করতে বললেন কেন? এই সাধু সঙ্গের একটা গুণ আছে মা, এই সাধু সঙ্গের গুণে ওমা কি হয় বলছে, পরশমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, শুদ্ধ বৈষ্ণবের পরশে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় না। তাই গুরু হরি বল। এই সাধুগুরু বৈষ্ণব তোমার আপনজন, এরাই তোমার নিজজন। মনের কথা এদেরকে বলো, আনজনকে বলে কোনো ফায়দা হবে না। কি বাবা, বৈষ্ণব শাস্ত্র দুটি জায়গা দিলেন মনের কথা বলবার জন্য, সবাইকে বলা যায় না। একটা হচ্ছে গুরুচরণ, আর একটা হচ্ছে আমার গোবিন্দের চরণ, আর হচ্ছে বৈষ্ণব চরণ। বৈষ্ণবদের জানিয়ে রাখুন মনের কথা। বল, এই বৈষ্ণব সঙ্গ করলে কি হয় মা? এই যে মা, একটা টিলার মধ্যে, বিশাল বড় একটা পাহাড়ের টিলার উপরে একজন সাধু আস্থানা গেতেছে, সেখানে হরিনাম করে দিবানিশি। তো ওই টিলার মা নিচে গুহর মধ্যে মানে কিছু ডাকাত, একটা ডাকাত দল সেখানে আস্থানা গেতেছে। তো এখন আস্থানা গেতেছে, এই ডাকাতি করে, আর ওই আস্থানায় এসে যত কিছু পায়, সোনা দানা হীরা মুক্তা জহরত, ওগুলো নিয়ে এসে ওখানে ভাগ বন্টন করে ঘরে ফিরে যায়। তো আজকে এসেছে ডাকাতি করতে যাবে, বিশাল বড় একটা বাড়ি, মানে বিশাল বড় বাড়িতে ডাকাতি করবে, সেখানে অনেক কিছু পাওয়া যাবে। তোমা ওদের ডাকাতের সর্দার হলো তোমা 20 জন, কিন্তু আজকে এসেছে 15 জন। কতজন লাগে মার? ও মাইরা কথা বলুন, রাধে রাধে। আর কজন লাগে? 5 জন। এই 5 জন কম এসেছে মাইরা। একটু ছোট ছোট মামনিরা না জানে কি জন্য কৃষ্ণ নামে দান করছে, সবাইকে একটা আপনারা আশীর্বাদ করবেন যারা যাবত দান করলেন। আর একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে, এদের জন্য আশীর্বাদ করুন। আর যারা আমাকে দান করবেন, এই ভাবের আসরে কেউ আসবেন না দয়া করে, আমার এটা অনুরোধ আপনাদের চরণ ধরে। যা দিবেন আমি কীর্তন শেষে আপনাদের কাছে যাব, যা দেবেন আমি মাথা পেতে নিয়ে চলে যাব। কীর্তনের খুব ব্যাঘাত হয়, এটা ভাবের আসর, ভাব কেটে গেলে আর ভাবটাকে লাগানো যায় না। এই জন্য কেউ আসবেন না দয়া করে, আসবেন ভাব বিনিময়ের জন্য, কিন্তু কোনো কিছু দেওয়ার জন্য আসবেন না। ওটা রেখে দিন আপনার কাছে, যথা সময় গিয়ে আমি আপনাদের কাছে চেয়ে নেব। রাধে রাধে। নিয়ে মাথায় করে নিয়ে ঘরে ফিরবো। রাধে রাধে। এবার সেই আমার 15 জন এসেছে। এখন যিনি ডাকাতের সর্দার, তো তারা সে বললো কিরে কতজন এসেছিস? বলে সর্দার আমরা তো 15 জন এসেছি। বলে 15 জন এসেছিস, তার মানে তো আজকে ডাকাতি করা হবে না। বলেন কি সর্দার, আজকে এত বড় ইনফরমেশন, একটা ভালো বড় বাড়ি আমরা ডাকাতি করব, অনেক কিছু আমরা পাবো, এই ডাকাতি না করলে এগুলো পাবো কি করে? তা বলেন শোন, আমি এই বাড়িতে ডাকাতি করব একটা প্ল্যান করেছি, একটা নকশা করেছি, কোথায় কতজনকে দাঁড়িয়ে রাখবো, না হলে মারা পড়তে হবে তো। তা আমি 20 জনের একটা প্ল্যান করেছি, 20 জন লাগবেই। এখন সর্দার কি ডাকাত দলের সদস্যরা বলছে, সর্দার আরে আমরা 15 জন এসেছি, এই 15 জনের কাজ চলে, এইরকম একটা নকশা করুন না, আবার নতুন করে একটু প্ল্যান করুন। তখন আবার নতুন করে প্ল্যান করা শুরু করলেন, 15 জনের প্ল্যান।
15 জন করতে করতেও দেখা গেছে আরো একজন লাগে, মানে 16 জন লাগে। এখন এত রাত্রি, গভীর রাত্রিতে আরেকজন পাবে কোথায়? বলছে ভাই তোরা তো এসেছিস 15 জন, কিন্তু লাগে হলো 16 জন, তা আমি মিলেই 15 জন, আরেকজন পাবো কোথায়? একজন বলছে ডাকাতের দলের একজন সদস্য বলছে, সর্দার আমরা যে গুহার মধ্যে বসে আমরা এখানে ডাকাতি করে মাল সামান এসে ভাগ করে নেই, এই আমাদের এই পাহাড়ের টিলার উপরে একজন সাধু বাবা, হ্যাঁ দেখতে খুব হুষ্টপুষ্ট একদম, সেই তো দিবানিশি বেটার কাম নেই, কাজ নেই, খেয়ে দে কোনো কিছু নেই, ওষুধ দিবানিশি হরিনাম করি। এই শোনো, আপনি যদি বলেন তাহলে লোক হলে চলবে তো? বলে হ্যাঁ, আপনার যে কোনো লোক হলেই চলবে। বলে ঠিক আছে, তাহলে আপনি অনুমতি দিন, ওই বেটাকে নিয়ে আসি, সাধু বাবাকে। এখন সর্দার বলছে উনি বৈষ্ণব মানুষ, উনি কি আমাদের সঙ্গে ডাকাতিতে আসবে? বলে আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন, আনার দায়িত্ব আমাদের। এবার বড় বড় ছোড়া তরবারি নিয়ে গিয়েছেন ওই বাবা, ওই বৈষ্ণবের কাছে। তো সাধুর কাছে গেছে, সাধু বলছে হরিনাম করছে সাধু, আহা, আর গিয়ে বলছে যে ও সাধু বাবা হরিনাম বাদ দিন, চলুন আমাদের সঙ্গে। বলে কেন, কোথায় যাব, তোমরা কারা? বলে আমরা ডাকাত দল। এই তুমি যে টিলার উপরে ভজন করছো, আমরা তার নিচে আমরা একটা আস্তানা কেটেছি তার গুহার মধ্যে। তো আমাদের আজকে একটা বড় ইনফরমেশন আছে, একটা বড় বাড়ি ডাকাতি করব, কিন্তু জানেন আমরা তো 20 জন সদস্য, কিন্তু এসেছি মাত্র 15 জন। আর কজন লাগে? বলে 5 জন। বলে না, 5 জন আমাদের লাগবে না, একজন হলেই চলবে। সেটা আপনাকে আমরা নির্বাচন করেছি, আপনি যাবেন আমাদের সঙ্গে ডাকাতি করতে। এবার বৈষ্ণব বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে? আমি হরিনাম করি জগতের কল্যাণের জন্য, আমি জগতের অকল্যাণের জন্য তো হরিনাম করি না। আপনি সাধু হইছে, আমি এই জগতের কল্যাণের জন্য হরিনাম করি। তোমরা আমাকে ডাকাত দলে নিয়ে যাবে? তোমাদেরকে একটু একটু মানে বাঁচছে না বিবেকে? যাও এখান থেকে, আমি পারবো না। গলার মধ্যে তরবারি লাগিয়ে দিয়েছে। বলে গেলে ভালো, না গেলে মুন্ড কেটে হাতে ধরিয়ে ধরিয়ে যাবে। মৃত্যুর ভয় কার নেই মা? সাধু মনে মনে ভাবলো এরা তো অন্ধকারের পথে নেমে গেছে। সাধুর করুণা দেখুন, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিন্ত অন্তর খোলা। দেখুন সাধুর গুণ কি দেখুন মাইরা। সাধু মনে মনে ভাবলো এরা তো অন্ধকারে ডুবে গেছে, এদেরকে আলোর পথে নিয়ে আসতে গেলে এদের সঙ্গে আমায় সঙ্গ দিতে হবে, নাহলে তো আনতে পারবো না। কি তাই বলছে, শোনো আজকে যাচ্ছি, আর যাবো না, কিন্তু আজকেই গেলে হবে। এবার সাধু বাবা ছুটে চললেন তার ওদের ডাকাত দলের সঙ্গে, গিয়ে ডাকাতি করেছে, সুন্দর করে ডাকাতি করে, স্বাচ্ছন্দ্যে ডাকাতি করে এবার এসেছে আস্তানায়। ওমা কত ভাগ হবে গো? কত ভাগ হবে? 16 ভাগ হবে। সর্দার সুন্দর করে 16টা ভাগ বসিয়েছে, 16টা ভাগ করেছে, করে যার যার ভাগ সবাই নিয়েছে। আবার বৈষ্ণব ঠাকুরকে বলছে, ও ঠাকুর এই যে আপনার ভাগেরটা পড়ে আছে, আপনি নিয়ে যান। বৈষ্ণব বড় জোর করে বলছে, দেখুন আমি হরিনাম করি, আমি তো জাগতিক জগতের ধন চাই না, আমি পরমাত্মিক জগতের ধনের আশায় বসে বসে হরিনাম বলে কাঁদি। আমার এ ধন দরকার নেই, এ ধন তোমরাই 15 ভাগ করে নিয়ে নাও, আমার দরকার নেই। তোমাদের লোক ছিল না, নেহাত একদিনের জন্য এসেছি, আমার ভাগ দরকার নেই, তোমরা নিয়ে নাও। এই ভাগটা 15টা ভাগ করে আবার নিয়ে নিল। বৈষ্ণব বলছে, বাবা আমি আসলাম, হ্যাঁ হয়তো কোনোদিন হয়তো দেখা হলেও হতে পারে, যেহেতু কাছাকাছি আছি, বাবা আমি যাই। বৈষ্ণব ঠাকুর যাচ্ছে, আর এই ডাকাতের সর্দারকে ডাকাত দলের সদস্যরা বলছে, ও সর্দার, আর এই ঠাকুরকে আমাদের দলে রেখে দিলে কেমন হয়? কি বলিস তুই? একদিনের জন্য বেচারা এসেছে, আবার তোকে দলের মধ্যে ঢুকে নেবে? বলে জানেন ওনার মধ্যে একটা কি যেন অলৌকিক ক্ষমতা আছে। আজকে আমরা এত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ডাকাতি করেছি, এতদিনে মানুষের প্রাণ নিতে হয়েছে, অনেক মানুষকে মারতে হয়েছে, কাটতে হয়েছে, তালা ভাঙতে হয়েছে, কিন্তু এই বৈষ্ণব যাওয়ার কারণে আজকে কারো প্রাণ নিতে হয়নি। জানেন আমরা স্বাচ্ছন্দ্যে ডাকাতি করেছি, তো এই যে তালা ভাঙতে হয়নি, তালা নাড়তেই খুলে গেছে। এনার মধ্যে জানি কি অলৌকিক কিছু আছে, তাই এনাকে আমাদের দলে রেখে দিন। তো সর্দার বলছে, দেখি থাকে কি না। এই যে ও বৈষ্ণব ঠাকুর একটু আসুন। এসেছেন বাবা, বলো কি? যে এই যে এরা বললো আমার সদস্যরা আপনাকে আমাদের দলে থাকতে বলছে,
আপনি যাওয়ার কারণে নাকি এরা স্বাচ্ছন্দ্যে ডাকাতি করেছে। তা যদি আপনি থাকেন তাহলে খুব ভালো হয়। এই যে বলে দেখুন, ডাকাত দল যখন বৈষ্ণবকে কথা বললেন, বৈষ্ণব মনে মনে চিন্তা করলেন, এদেরকে আলোর পথে নিয়ে আসতে গেলে আমাকেও কিছু দূর অপরাধের পথে ঢুকতে হবে। বৈষ্ণবের অযাচিত কৃপা, আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন, অযাচিত কৃপা। এজন্য বললো, যদি আপনি কাউকে গর্ত থেকে তুলতে চান, গর্তে পড়ে গেছে একজন, আপনাকে তো কিছু দূর নামতে হবে, নাহলে হাতটা তো বাড়িয়ে দিতে হবে, নাহলে তুলবেন কি করে, তাই তো কিছু দূর নামতে হবে না? তো ওরা তো অন্ধকারে ডুবে গেছে, আমাকেও কিছু দূর অন্ধকারে নামতে হবে, ওদেরকে আলোর পথে আনতে গেলে। তাই বলে শোনো, তোমাদের সঙ্গে আমি ডাকাতি করব, যদি মারতে বলো মারবো, কাটতে বললে কাটবো, তালা ভাঙতে বললে তালা ভাঙবো, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাদের সঙ্গে ডাকাতি করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি 29 দিন, মাসে কদিন হয়? কদিন এক মাস? বাবা বলুন, কয়দিন এক মাস? 30 দিনে। তা বলছে 29 দিন তোমাদের সঙ্গে আমি ডাকাতি করব, তোমরা যা বলবে তাই করব, যা করাবে আমি তাই করব। এই যে যা বলাবে তাই বলবো, কিন্তু এটা 29 দিন, কিন্তু একদিন আমাকে দিতে হবে। আমি ওই দিন যা বলাবো তাই বলতে হবে, যা করাবো তাই করতে হবে। যদি এই শর্তে রাজি হও, আমি তোমাদের সঙ্গে ডাকাতি করব। আরেকটি বিশেষ কথা, সেটা হলো এই যে 29 দিন ডাকাতি করব, যা ভাগ পাবো এটা আমি নেব না, তোমরাই নিয়ে নেবে। আনন্দে আটখানা ধরে একে অপরের দিকে চেয়ে বলছে, কি রে বৈষ্ণব, একদিন তো 29 দিন আমাদের দেবে, 29 দিন আমরা বৈষ্ণবের ভাগ পাবো, আর 29 দিন ডাকাতি স্বাচ্ছন্দ্যে করব, উনি আর একটা দিন বৈষ্ণব আমাদের নিয়ে কি করবে? একজন বলছে ওনার মনে হয় ঘরের চালটা নষ্ট হয়ে গেছে, ওটা হয়তো মেরামত ছাড়িয়ে নেবে আমাদের দ্বারা। আর একজন বলছে না রে, লার কি মানে, লাকড়ি মানে কি, খড়ি, ওই খড়ির হয়তো বা শর্ট পড়েছে, তাই কোনো গাছপালা কাটি কেটে ডাল ডুল কেটে একটু খড়ি করে দিতে হবে, এই তো আর কি, উনি আর কি করাবে। আচ্ছা দে হাতে হাত রে কথা, আচ্ছা কথা দিলাম, সবাই কথা দিয়েছে, কথা দিলে তো কথার জন্য নড়চড় না হয়। 29 দিন তোমাদের সঙ্গে ডাকাতি করব, যা বলবে তাই বলবো, যা করাবে তাই করব, কিন্তু একদিন আমাকে দিতে হবে। সেই দিন আমি যা করাবো তাই করবে, যা বলাবো তাই বলবো। সবাই কথা দিল। ওমা 29 দিন ডাকাতি করলেন, কিন্তু আগামীকাল সকালবেলা থেকে দিনটা হলো কার? বৈষ্ণবের। এই যে ডাকাত দলের ঘুম ধরে না বাবা, আর উনি কি করাবে, তাই ব্রহ্মমণি সকাল না হতেই চলে গেছে বৈষ্ণবের আস্তানায়। বৈষ্ণবের আস্তানায় গিয়ে বলছে, যে ও বৈষ্ণব ঠাকুর, কি করতে হবে বলুন, ঘর চাল ঠিক করতে হবে, নাকি আপনি কোনো বাড়ি ডাকাতি করিয়ে নেবেন আজকের দিনটা? একটা দিন তো চলেন, কোথায় যেতে হবে, নাকি গাছপালা কাটতে হবে বলুন, সোরা টোরা নিয়ে গেছে তরবারি, দেন ডাল, তো এগুলোকে বলে না, এগুলো কিছুই করতে হবে না তোমাকে, শোনো চলো এক জায়গায় যেতে হবে। ও ডাকাতি করিয়ে নেবেন বুঝি কারো বাড়িতে? ওটা বড় বাড়ি, বড় কিছু পাবেন, তা হোক, সমস্যা নাই। 29 দিন আমরা পাই, একদিন আপনি পেলে আমাদের কোনো সমস্যা নেই। চলো গিয়ে কার বাড়িতে নিয়ে গেছে জানেন? নরসুন্দরের বাড়িতে নিয়ে গেছে। নরসুন্দর চেনেন তো আপনারা? ও বাবা, নরসুন্দর চেনেন না? কে নরসুন্দর বলুন তো? হ্যাঁ, নাপিত যিনি চুল কাটায়, ওনার বাড়িতে নিয়ে গিয়ে বলছে, যে ইনি হচ্ছেন নরসুন্দর। উনি কি করবে? বলে যে তোমাদের চুলগুলো নেড়া করবে, দাড়ি মোষ যেগুলো রেখেছো এগুলো সব কামিয়ে। আপনি বলেন কি, আমরা ডাকাত, আমাদের মোষ না থাকলে আমাদের ভয় করবে মানুষ, আপনি এগুলো কামাতে বলছেন? শোনো, তোমরা কিন্তু আমাকে কথা দিয়েছে, এই 29 দিন তোমাদের আর একদিন আমার, আমি যা করাবো তাই করবে, আর যা বলাবো তাই বলবে। কথা যদি দিয়ে থাকো তাহলে এটাই করতে হবে। একে অপরের দিকে চেয়ে বলছে, ভাই দাড়ি মস্ত নাকি, এ তো আবার গজাবে, নে কেটে নে, কি হয় হবে। এবার মা আমার ওই নরসুন্দর এক এক করে সবার মাথা নাড়া করেছে, আর এই যে মাথায় রেখে দিয়েছে শিখা, শিখা রেখে দিয়ে একে অপরকে সে বলছে, ভাই আজকে বাড়িতে গেলে আর তোমার বাড়িয়ালি তোমাকে চিনতে পাবে না, বলে পা ধরে ম্যানেজ করে নেবো, আপাতত বৈষ্ণব কি বলে শুন। বলে যাও তুমি, তোমরা সবাই স্নান করে এসো। সবাইকে স্নান করে আসিবা মাত্র একটা করে ধুতি, আত্মা করে উত্তরীয় দিয়েছে, আর কণ্ঠে পরিয়ে দিয়েছে তুলসীর মালা।
গলায় একটি করে জপের মালা দিয়েছে, একে অপরকে তাকিয়ে বলছে ভাই রেডিমেড বৈষ্ণব হয়ে গেলাম রে। ভালোই লাগছে অবশ্য, মানে একজন আরেকজনকে ইয়ার করি করে বলছে আমরা রেডিমেড বৈষ্ণব হয়ে গেলাম। তোমাদের হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে। এবার আসমান করিয়ে নিয়ে সবাইকে বলছে আমি যা বলবো আর আমি যা করব তোমাদের এখন তাই করতে হবে। বলে ঠিক আছে, করো দেখি কি করবে। এই যে হাতগুলো তোলো দেখি সবাই, যতগুলো ডাকাত আছো সবাই তোলো। রাধে রাধে, রাধে রাধে। আমার সঙ্গে হাত তুলে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধ্বনি হরি বল। হাত তুলে বলতে হবে, হাত তুলে নামে কেন? হাত তুলে 29 দিন তোমাদের সঙ্গে আমি ডাকাতি করেছি, যা করতে বলছো তাই করেছি। তোমরা এখন হাতটা তুলতে পারছো না? হাত তোলো। এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাচ ভালো হচ্ছে না, কিন্তু ভালো করে নাচো। এরা নাচছেন, হরিনাম করছেন, হরি বল। সবাই প্রেমানন্দে ভেসে হরিনাম করছে। আর ওই রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত। তিনি বৈষ্ণবের উৎকৃষ্ট প্রসাদ ছাড়া উনি কখনোই সেবা করে না। ওই দিন দুপুর পেরিয়ে গেছে বাবা, কিন্তু কোনো বৈষ্ণব এখনো পর্যন্ত তার গৃহে আসেনি, তার প্রসাদে। এখন রাজা চিন্তিত, আমার কি তাহলে আমি অভুক্ত থাকবো? আমার তো কিছু কি সেবা করতে হবে। তাই মন্ত্রী সেনাপতি সকলকে অনুমতি করলেন, যাও দেখো আমার রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথাও কোনো একটা বৈষ্ণব খুঁজে পাও কিনা। এই যে সবাই, কেউ হাতির পিঠে, কেউ ঘোড়ার পিঠে চড়িয়ে তারা বৈষ্ণব খুঁজতে বেরোলেন সর্বরাজ্যে। খুঁজতে 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 দেখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা একটা বৈষ্ণব খুঁজে পাই না, আর এগুলো এতগুলো বৈষ্ণব। বৈষ্ণবদের চরণে প্রণাম করেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এই যে বৈষ্ণবগণ, আমাদের প্রণাম গ্রহণ করুন আর কৃপা করে একটু চলুন, আমাদের রাজবাড়িতে যেতে হবে। বলে কেন যেতে হবে? বলে আমাদের রাজা তিনি বৈষ্ণবের উৎকৃষ্ট মহাপ্রসাদ ছাড়া উনি সেবা করেন না, তাই উনি অভুক্ত এখনো। তাই আপনাদের এতগুলো বৈষ্ণব একসঙ্গে পাবো ভাবিনি। আমরা তো একটা বৈষ্ণব খুঁজে পাচ্ছি না। আমাদের মনটা ভরে গেল। সসম্মানে সকল বৈষ্ণবদেরকে হাতির পিঠে চড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করতে করতে নিয়ে গেলেন। তো তাই রাজপ্রাসাদে গিয়ে দেখছে মা রাজা রানী, রাজা জলের ভাণ্ড, রানী আমার মা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। এক এক করে বৈষ্ণবদেরকে নামিয়ে রাজা রানী দুজনের চরণ ধুয়ে দিচ্ছে। বৈষ্ণব যারা ডাকাত দলেরা তারা খুচিমুচি করছে, চরণ ধোয়াচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। মা মনে মনে ভাবছে, এই পথে এই মতে এত সম্মান, এত আদর, এত স্নেহ, এত ভালোবাসা আগে তো জানতাম না। অনেক জায়গায় তো আমরা গিয়েছি, কিন্তু এমন সম্মানিত কোনোদিন হইনি। এটা
এটা কি পথ, কার সঙ্গ নিলাম আমরা? আহা, অভিভূত হয়েছে যিনি রাজাধিরাজ, তিনি কিনা আজকে আমাদের চরণ ধৌত করে দিচ্ছে। রানীমা আর নিজ কেশ দিয়ে বৈষ্ণবের চরণ মুছে দেয়, চরণ মুছে দিয়ে আর সম্মানে মালা গলায় দিয়ে বৈষ্ণবকে বরণ করে নিয়ে গেলেন। বিদায় করে বরণ করে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে দিয়েছে বসতে মা সবাইকে। সমস্ত বৈষ্ণবগণ রাজ সিংহাসনে বসেছে, রাজভোগ খেতে দিয়েছে। আহা, এই প্রসাদ খেয়ে ডাকাত দলেরা বলছে, কপরকের ভাই, জীবনে তো আমরা অনেক কিছু খেয়েছি, কিন্তু এরকম অমৃত মাখানো খাবার আমরা তো কোনোদিন খাই। এমন করে রাজাধিরাজ সম্মান করে এই সম্মানিত আমরা হয়েছি। এই পথে এত ভালোবাসা, এত ভক্তি, এত শ্রদ্ধা, ভাই আমরা এতদিন কোন পথে ছিলাম? আহা, বৈষ্ণবদের সেবান্তে সেবা হচ্ছে। রাজা রানী দুজনে পাত্র নিয়ে এসেছে বৈষ্ণবদের কাছে। বৈষ্ণব ঠাকুর, আপনার উচ্ছিষ্ট মহাপ্রসাদ আমাকে দিন। ডাকাত দলেরা দিতে দিতে কম্পিত হচ্ছে। রাজা মশাই তো জানে না আমরা রেডিমেড বৈষ্ণব, মাত্র একদিনের জন্য বৈষ্ণব সেজেছি। আমাদের এই প্রসাদ খেয়ে যদি ডাকাতের অকল্যাণ হয় না, আমরা দেব না। প্রধান বৈষ্ণব বলল, না, দিয়ে দাও। সবাই উচ্ছিষ্ট প্রসাদ রাজা রানীর পাত্রে দিয়ে দিল। রাজা রানী প্রসাদ পেল প্রসন্ন হয়ে, খুশি হয়ে। রাজা বলছে মন্ত্রীকে, মন্ত্রীবা, এখানে যতগুলো বৈষ্ণব আছে সবাইকে একজন করে 7টা করে হাতিতে হীরা, মুক্তা, মণি, মাণিক্য, জহরত যাহা ধরে 7টা করে হাতি একজন বৈষ্ণবকে তোমরা সেবার দক্ষিণা দাও। আহা, সেবার দক্ষিণা নিয়ে মা বৈষ্ণব এসেছে কোথায়? তার আস্তানায়। আস্তানায় এসে বৈষ্ণব বসলে, বসে ডাকাত দলকে বললেন, ভাইয়েরা, ওই দেখো 7টা করে হাতি দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। ওর পিঠে যাহা আছে তোমাদের 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, এত পরিমাণ ধন রত্ন আছে। যাও, ওই ধনগুলো নিয়ে যাও। আর আমার যে ভাগটা আছে, আমার 7টা হাতিও তোমরা যারা আছো সবাই ভাগ করে না, কারণ আমার তো এ ধন লাগবে না, আমি এ রত্ন চাই না, এই মণি আমার দরকার না, তোমরা নিয়ে যাও। আর শোনো ভাইরা, আগামী কাল থেকে তো আবারও ডাকাতি করতে হবে। আজকের মতো এখানেই বিশ্রাম। আমাকে সময় দিয়েছো, এজন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। যাও, আগামী কাল থেকে আবার আমি তোমাদের সঙ্গে ডাকাতে যাব। সকল ডাকাত দলের ভাইয়েরা বৈষ্ণব চরণে লুটিয়ে পড়ে, বলছে, হে বৈষ্ণব ঠাকুর, বলো বলো, আগেবার বলো। বৈষ্ণব ঠাকুর রে, বৈষ্ণব ঠাকুর, একবার খুলে বলো, তুমি কোন ধনে হয়ে ধনী? এই রাজার মনিরে মানো না মনি, সেই ধন আমাদের দাও এখনই, আমাদের তোমার চরণ ছাড়া করো না। তুমি আমাদের চরণ থেকে তাড়িয়ে দিও না। আমরা জানতাম না এই পথে এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা রয়েছে, তাই আমরা এ ধন চাই না। তুমি যে ধনের আশায় এখানে বসে আছো, সেই ধন আমাদের দাও। তুমি যে ধন পেলে
যে ধন পেয়েছো তুমি রাজার ধনকে তুচ্ছ মনে করো, ওই ধন আমাকে দাও, আমাদের সবাইকে দাও। আমার বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে ডাকাত দলের ভাইয়েরা, এই জগতে আমি যে ধনের আশায় বসে কাঁদি, এই ধন পেলে কেউ ধনী হয় না, এই ধন পেলে কেউ মানি হয় না। এই জগতে এই ধন যে আগে বার পায়, তাকে যে জগতে পথের কাঙ্গাল করে দেয়, শুধু পথের কাঙ্গাল করে না, তাকে যে এই জগতে কৃষ্ণ বলে। তাকে যে এ জগতে কৃষ্ণ বলে। নয়ন জলে কাঁদিতে হয় রে, জগতে যে পায়, জগতে মায় কাপড়ের সঙ্গ করো, এই জগতে তাদের না জানি কে কোন রূপ ধরে তোমার পাশে বসে আছে। বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তাদের কাঁদিতে তাদের যে জগতে থাকা ঘরে তাদের যে থাকা ঘরে ওরে মন বসে না, সবাই হা কৃষ্ণ বলে। হা কৃষ্ণ বলে কেঁদে বেড়া, তাদের থাকা ঘরে তাদের থাকা ঘরে আর মন বসে না, জীবনে শ্রীমান কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ছুটে ছুটে বেড়া, ভাবে কোথায় গেলে বসবে, কোথায় গেলে বসবে, বৈষ্ণবে নিঃসঙ্গ পাবো।
জীবনী শিশুকে আমি কোথায় বৈষ্ণবের সঙ্গ পাবো। তারা যে দিবানিশি দিবানিশি ছুটে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ বলে আমরা কাঁদবো, কিন্তু কৃষ্ণ বলে কাঁদা তো আনন্দ আছে। কৃষ্ণ বলে কাঁদবো, দুঃখ নাই, কিন্তু কৃষ্ণ বলে কাঁদা তো আমাদের আনন্দ হবে। তুমি আমাদের ওই ধনে ধনী করো ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এ দাসে করুণা করিয়ে ওর ধনী আমায় দিয়া পদ ছায়া সদ হে আমারে দিয়া পদ তোমার চরণ ধরি থাকো, তোমার চরণ ধরি আমায় চরণ ছাড়া করোনা, আমায় চরণ ছাড়া তুমি করো রাহে। আমাদের ওই চরণে পাশে রেখো, চরণ ছাড়া করোনা হে। ওই চরণে